সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং যারা চাকরি খুঁজছেন এই চ্যানেলটি তাদের জন্যই। চলুন দেরি না করে দেখে নিই আজকে কি জব সার্কুলার আমাদের জন্য অপেক্ষা করছে। এখন আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জব সার্কুলার নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে জব সার্কুলারটি দেখে নিই। প্রথমে যেটি আছে সেটি হচ্ছে চেয়ারম্যানের একান্ত সচিব। এটি ফার্স্ট ক্লাস 9 নম্বর গ্রেডের পদ, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। দ্বিতীয় পদ যেটি আছে সেটি হচ্ছে খাদ্য বিশ্লেষক, বয়স 30 বছর, পদের সংখ্যা 1, যে যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ওই একই সাবজেক্ট অনুযায়ী বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি, খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, খাদ্য প্রকৌশলী প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদির স্নাতক সম্মান ডিগ্রি। এরপরে আছে নিরাপদ খাদ্য অফিসার। এটিও ফার্স্ট ক্লাস অফিসার, 22,000 টাকা থেকে বেতন শুরু, 9 নম্বর গ্রেডের পদ, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 72টি, অর্থাৎ অনেকগুলো পদ এখানে আছে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ওই আগের মতোই অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন এই বিষয়গুলোতে মাস্টার্স, ফার্স্ট ক্লাস মাস্টার্স অথবা সেকেন্ড ক্লাস অনার্স সহ সেকেন্ড ক্লাস মাস্টার্স। চতুর্থ যেটি আছে সহকারী পরিচালক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এখানেও বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 6টি। এখানেও সাবজেক্ট এবং যোগ্যতা প্রায় একই। এরপরে আছে বৈজ্ঞানিক কর্মকর্তা, 9 নম্বর গ্রেডের পদ, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 9টি এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার খাতটি সেম। এরপরে আছে মনিটরিং অফিসার, এটিও রিকোয়ারমেন্ট সেম, পদের সংখ্যা 5টি। গবেষণা কর্মকর্তা, 9 নম্বর গ্রেড, এখানে শূন্য পদের সংখ্যা 4টি এবং যোগ্যতা সেম। এরপরে আছে আইন কর্মকর্তা, এখানেও পদের সংখ্যা 1টি, বয়স অনূর্ধ্ব 30 বছর এবং শিক্ষাগত যোগ্যতা আইনে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি অর্থাৎ স্নাতক সম্মান ডিগ্রি। জনসংযোগ কর্মকর্তা, 9 নম্বর গ্রেডের পদ, এটি বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি, যোগ্যতা গণসংযোগ ও সাংবাদিকতা বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। পরিসংখ্যান কর্মকর্তা, বয়স 30 বছর, পদের সংখ্যা 1টি, পরিসংখ্যানের প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। হিসাবরক্ষণ কর্মকর্তা, সর্বশেষ পদ, এটিও ফার্স্ট ক্লাস অফিসার, বয়স অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি এবং যোগ্যতা বাণিজ্য, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং, ব্যাংকিংয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। আবেদনের পদ্ধতিটি এবার বলে দিচ্ছি। আবেদনের জন্য আপনাদেরকে যেতে হবে bfsa.teletalk.com.bd এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 14/2/2019 সকাল 9টা থেকে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি 2019 সকাল 9টা থেকে আবেদন শুরু এবং শেষ তারিখ হচ্ছে 13/3/2019 বিকাল 5টা, অর্থাৎ 13ই মার্চ 2019 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার পরে 72 ঘন্টা সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আমি আবারও বলছি, আবেদন করার 72 ঘন্টা সময়ের মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আমি পরীক্ষার ফর্ম পূরণ সংক্ষেপে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পূরণ করতে হয় এবং আরেকটি জিনিস এখানে দেখে নেবেন
যে পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেয়া আছে। এটি খুব একটা কঠিন কিছু না, 2টি SMS দিতে হয় এবং SMS দেওয়ার আগে আপনার টেলিটক মোবাইলে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হয়, অর্থাৎ পরীক্ষার যে ফি আছে সেই পরীক্ষার ফিটি আপনার মোবাইলের অ্যাকাউন্ট ব্যালেন্সে থাকতে হবে। এখানে পরীক্ষার ফিটি আমরা জেনে নিচ্ছি যে এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে পরীক্ষার ফি কত দিতে হবে। টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে টেলিটক সার্ভিস চার্জ সহ মোট 556 টাকা পরীক্ষার ফি, অর্থাৎ আপনারা এখানে যে কোনো পদে আবেদন করলে আপনাদেরকে 556 টাকা পরীক্ষার ফি দিতে হবে। চলুন এবার আবেদনের পদ্ধতিটি দেখে নিই। এই ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের সামনে পদগুলোর নাম চলে আসবে। পদগুলোর নাম আসলে আপনারা যে পদে অ্যাপ্লাই করতে চান সেই পদে আপনারা টিক দেবেন। টিক দেওয়ার পর নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পরেই আপনাদের সামনে মূল যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনাদের সামনে চলে আসবে এবং এই ফর্মটি অন্যান্য গভর্নমেন্ট জব টেলিটকের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় যেগুলো, সেগুলোর মতোই নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, ন্যাশনাল আইডি, মেইলিং অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা, বর্তমান স্থায়ী এবং সকল শিক্ষাগত যোগ্যতা, রোল নম্বর সহ আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর এই কোডটি দিয়ে এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট করলে আপনারা কনফার্মেশন পেজে চলে যাবেন। সেখান থেকে আপনার তথ্য সঠিক যাচাই করে নিয়ে কনফার্ম করলেই আপনাকে একটি ইউজার আইডি দেবে এবং সেই ইউজার আইডি দিয়ে আপনারা পরীক্ষার ফি পেমেন্ট করবেন টেলিটক মোবাইলের মাধ্যমে এবং তারপর আপনার কাছে একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যে পাসওয়ার্ড দিয়ে আপনারা পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আরেকটি বলার বিষয় আছে, সেটি হচ্ছে ছবি। দ্বিতীয় ধাপে যাওয়ার পর আপনাদেরকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে নির্দিষ্ট মাপে, 300x300 পিক্সেলে ছবি এবং 300x80 পিক্সেলে স্বাক্ষর। এটিও এখানেও লেখা আছে, এখান থেকেও আপনারা সার্কুলার থেকেও দেখে নিতে পারেন যে কোন সাইজের ছবি দিতে হবে। এই যে 300x80 পিক্সেলে স্বাক্ষর এবং 300x300 পিক্সেলে ছবি স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি।